এবার শোনাবো এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের পক্ষ থেকে কে কি বলেছেন, আসুন শুনি। এর কারণে আরএসএস বরাবরই বিবেকানন্দকে পছন্দ করে না। অনেক অ্যান্টি বিবেকানন্দ লেখা আমি আপনাদের যেমন কমিউনিস্টদের বয়ানে দেখাতে পারি, তেমনি আরএসএস এর অনেক বিবেকানন্দকে তুলোধনা করে আক্রমণ করেছেন, এরকম অনেক লেখাও দেখানো যায়। একই কারণে রবীন্দ্রনাথকে আরএসএস বা বিজেপি পছন্দ করে না, কেননা রবীন্দ্রনাথ সবসময় যুক্ত বঙ্গ, যুক্ত ধর্ম সাধনা ইত্যাদি কথাবার্তা বলে গেছেন। অর্থাৎ উনি একটা ইউনিফিকেশনের কথা রবীন্দ্রনাথ সবসময় বলেছেন, কোন এক্সক্লুশনের কথা রবীন্দ্রনাথ বলেননি। তিনি সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। রবীন্দ্রনাথকেও দেখবেন যার ফলে আরএসএস পছন্দ করে না। ফলে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ যারা বাংলার আইকন, বাঙালির আইকন, তাদের বিজেপি বা আরএসএস যে ভেতর থেকে অপছন্দ করে, এটা আমি বলবো আজকে অধ্যাপক মজুমদার, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার যে সাবকনসিয়াস মাইন্ড, তার মনের মধ্যে যে বিবেকানন্দ সম্পর্কে যে অবহেলা আছে, যে তাচ্ছিল্য আছে, যে অবজ্ঞা আছে, বিবেকানন্দের বাণীকে নিয়ে যে অশ্রদ্ধা আছে, সেটা তার কনসাস মুক্তি উচ্চারিত হয়েছে। আজকে ডক্টর সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টির সভাপতি, বাংলার সভাপতি, তিনি আমাদের রাজ্যের একজন মন্ত্রী যখন বলছিলেন যে গীতা পাঠ এবং ফুটবলের কথা এবং স্বামীজির এই উক্তিটাকে, তখন সুকান্ত মজুমদার মন্ত্রীকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি কোথাও না কোথাও অসম্মান দেখালেন স্বামীজির প্রতি। কারণ তিনি বললেন যারা এই কথাগুলো বলে তারা কিন্তু পড়াশোনা ঠিক মতো করেননি, অল্প শিক্ষিত। এবং তাই আমরা বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খণ্ডন জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সুকান্ত মজুমদার, আজকে আপনি স্বামীজিকে অপমান করলেন, আপনাকে অবশ্যই এই মুহূর্তে তৎক্ষণিক ক্ষমা চাইতে হবে। স্বামী বিবেকানন্দ ফুটবল খেলার কথা বলেছিলেন। আমার দুর্ভাগ্য যে বাংলায় আমি বসবাস করি, সেই বাংলায় একটা রাজনৈতিক দলের সভাপতির নাম হচ্ছে সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, এটা যিনি বলেছেন তিনি বামপন্থী। তার মানে স্বামী বিবেকানন্দ বামপন্থী ছিলেন, এটা হচ্ছে সুকান্তবাবুর কথা। আসলে ইতিহাসের অওয়া কখ জানে না। এইরকম অশিক্ষিত মানুষগুলো রাজনীতির আঙ্গিনায় এসে যারা প্রকৃত হিন্দু ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ, তাকে অসম্মান করছেন। বিজেপি নেতারা পবিত্র গীতা পাঠের আসরে দাঁড়িয়ে কুৎসিত রাজনৈতিক কথাবার্তা বলেছেন এবং সেটা করতে গিয়ে স্বামী বিবেকানন্দকে অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। সেই ভিডিওটা আগে আপনাদের একটু অডিও পার্টটা শুনিয়ে দিই, তারপর মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে আপনাদের সামনে কিছু বলবেন। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। আমরা আরেকবার এটা শুনিয়ে দিচ্ছি। আমরা শুধু বলছি যে স্বামী বিবেকানন্দের যে বিখ্যাত উক্তি, গীতা এবং ফুটবল মিশিয়ে তাকে কিভাবে অপমান করছে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, বিরোধীদের বক্তব্য আমরা শুনলাম, সুকান্ত মজুমদার কি বলেছেন তাও শুনেছি। বিরোধীরা যেটা বলছেন এর প্রেক্ষিতে তাদের যেটা অভিযোগ যে সুকান্ত মজুমদার তার যে বক্তব্য সেখানে বিবেকানন্দর বাণীর অপব্যাখ্যা করেছেন, তাকে অপমান করেছেন এবং পাশাপাশি তিনি বিভ্রান্তিও ছড়িয়েছেন তার মন্তব্যের মধ্যে দিয়ে। একেবারে মধুমন্তী, এই বিষয়ে বলতে গেলে দুটো জায়গা দেখানোর চেষ্টা করব ব্যাখ্যার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে গিয়ে সুকান্ত মজুমদার একটা কথা বলেছেন, এই কথাটা বলার পেছনে কারণটা কি, কেন বলেছেন এই কথাটা। আমরা সকলেই জানি আজকে ব্রিগেডে একটা কর্মসূচি ছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। আসলে সেই গীতা পাঠের যে সাফল্য, সেই সাফল্য নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।
প্রথমত একটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ কেন তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, তার সঙ্গে বড় কথা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কি দেখেছে, ইতিহাসে কি দেখা গেছে। 1955 সালে জওহরলাল নেহরুর সঙ্গে নিকিতা ক্রুশ্চেভ এবং নিকোলাই বুলগানিন এসেছে। 1969 আমরা সেখানে দেখতে পেয়েছি যুক্ত ফ্রন্টের বিরাট সমাবেশ। 1977 জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণের সেই বিখ্যাত সমাবেশ। 2011 সালেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের শাসনকে যখন সরিয়ে দিয়ে, সেই জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে শহীদ দিবস পালন করেছিলেন। ফলে আমরা দেখেছি 1972 ইন্দিরা গান্ধী মুজিবুর রহমানের সমাবেশ। ফলে বরাবরই বিরাট বড় রাজনৈতিক ক্ষেত্রে ব্রিগেড বরাবরই ইতিহাস তৈরি করেছে। সেই ইতিহাসের জায়গা আজকে কি হচ্ছে, মন্ত্রোচ্চারণ, স্তোত্র, ধূপধুনো দিয়ে একটা পুজোর আবহ। কিন্তু আসলে এটা নয়, এটা একটা আড়াল। এখানেও একটা রাজনীতি হচ্ছে, রাজনৈতিক হিন্দুত্ববাদ। কিন্তু সেই রাজনৈতিক হিন্দুত্ববাদের বিষয়টিতে যাদের দায়িত্ব ছিল, সেই তারা যদি সাফল্যটা তেমনভাবে না পান, তখন তাদের কি করতে হয়? ওই রবি ঠাকুর বলেছিলেন, পেঁচা রাষ্ট্র করি দেয় পেলে কোনো ছুতা, জানো না আমার সাথে সূর্যের শত্রুতা। তো তিনি হঠাৎ করে তার মুখে বিবেকানন্দর নামটা উঠে এলো। এবার সবাই তার মানে বিবেকানন্দকে কেন বললেন সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার যাকে আদতে চেনে না, তার পেছনে তার নিরাপত্তা রক্ষীরা বাদ দিয়ে কজন ভারতীয় জনতা পার্টির কর্মীরা হাঁটেন তা নিয়ে প্রশ্ন তোলেন, তারই দলের জাতীয় সম্পাদক সেই সুকান্ত মজুমদার হঠাৎ করে লাইমলাইটে চলে এলেন। ফলে এটাই হচ্ছে সুকান্ত মজুমদারের প্রথম উদ্দেশ্য ছিল। এবার বলি বিবেকানন্দ ঠিক কি বলেছিলেন, তার লেখা থেকে আমি একটু পড়ে শোনাই। তিনি উপনিষদ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি, আমরা দুর্বল, অতি দুর্বল। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। তোমাদের শরীরে একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতী প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। তা স্বয়ং বিবেকানন্দ একথা বলছেন, এবং তাকে উনি বলছেন বামফ্রন্টের প্রোডাক্ট। বামফ্রন্টের প্রোডাক্ট কারা? এই সুকান্ত মজুমদার হঠাৎ করে যে বামফ্রন্টের প্রোডাক্ট বলে দিচ্ছেন, তা বলে উনি কি বোঝাতে চাইছেন? প্রোডাক্ট শব্দের অর্থ কি? পণ্য। সেখানে আজকে তিনি এই যে শব্দবন্ধ ব্যবহার করছেন কি কারণে? আসলে বাংলাতে আমরা কি দেখেছি? ভরসা থাকুক আদাবে আর ভরসা থাকুক নমস্কারে, অর্চনাদের পাশেই যেন আয়েশারা থাকতে পারে। বাংলার এই যে চরিত্র, সেই চরিত্রটাকে বদল করার প্রতিনিয়ত একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভারতীয় জনতা পার্টি, যার দায়িত্বে এ রাজ্যে সুকান্ত মজুমদার। কিন্তু সেখানে তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো একটা ধর্মীয় আড়াল রেখে যে রাজনীতিটা প্রচার করতে চেয়েছিলেন, সেটা তারা ততটা প্রচার করতে পেরেছেন কিনা সেটা আগামী সময় বলবে, আগামী দিন সেটা স্থির করবে। কিন্তু তার মনে নিশ্চয়ই কোনো সংশয় রয়েছে, যে কারণে তিনি আজকে একথা বলছেন যে এখানে কিন্তু মানে হঠাৎ করে স্বামী বিবেকানন্দকে তুলে নিয়ে এসে তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দর গীতা পাঠ নিয়ে তিনি কি বলেছেন তার সবাই ভুল ব্যাখ্যা করছে। না, বাংলার মানুষ একেবারেই স্বামী বিবেকানন্দকে কখনোই মানে চেনে না এমনটা নয়। এই স্বামী বিবেকানন্দ তিনি একদিকে যেমন গীতা পাঠের কথা বলেছেন, উপনিষদের কথা বলেছেন, ঠিক একই রকমভাবে হজরত মোহাম্মদের কথা বলেছেন। কি বলেছেন আমি একবার শোনাই। মোহাম্মদের ধর্ম আবির্ভূত হয় জনসাধারণের জন্য বার্তা রূপে। তার প্রথম বাণী ছিল সাম্য। একমাত্র ধর্ম আছে তাহা প্রেম, জাতি বর্ণ বা অন্য কিছুর প্রশ্ন নাই। ঠিক এই কারণেই আরএসএস কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখেছি স্বামী বিবেকানন্দকে নিন্দা করে, সমালোচনা করে একের পর এক প্রবন্ধ রয়েছে আরএসএস এর। এবং একই রকমভাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির প্রাণের ঠাকুর, তিনিও যেহেতু অন্তর্ভুক্তির কথা বলেন, সার্বিক কথা বলেন, সকলকে নিয়ে চলার কথা বলেন, তার বিরুদ্ধেও আরএসএস একই রকমভাবে সক্রিয়। সেই কারণেই বিবেকানন্দ হোক বা রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের বিরুদ্ধে আরএসএস যেহেতু এই ধরনের কথা বলে, সেই কারণেই আজ সাহস পেয়েছেন সুকান্ত মজুমদার বিবেকানন্দকে সবার সামনে এই ধরনের কথা বলতে। মধুবন্তী, ধন্যবাদ অঙ্কুরদা। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন।